হ্যালো এভরিওয়ান, আমি কামনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম দিদি বাড়িতে, কারণ দিদি প্রথমবারের মতো করছে বাড়িতে সরস্বতী পূজা। তাই আমি আর দিয়ান দিদিকে লুচি বেলে একটু হেল্প করে দিচ্ছিলাম। এরপর আমরা চলে যাই দিদির ঘরটা গোছাতে, কারণ দিদি সেটাও সময় পায়নি। তারপর ঘর গুছিয়ে এসে দেখি বান্ধবীও চলে এসেছে। এইদিকে ভাইও সমস্ত ফল কেটে গুছিয়ে নিচ্ছিল। তারপর আমি চলে যাই মায়ের আসনটা একটু ডেকোরেশন করতে। আর ডেকোরেশনের পর কতটা সুন্দর লাগছে সেটা তো তোমরা দেখতেই পারছো। এরপর আমি একে একে মায়ের ভোগগুলোও সাজিয়ে নিচ্ছিলাম। মায়ের ভোগ সাজানো হয়ে গেলে চলে যাই একটু নিজে সাজুগুজু করতে, কারণ সরস্বতী পূজা তো শাড়ি ছাড়া ইনকমপ্লিট। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও। এরপর কিছু ফটো তুলে আমরা আবারও বাড়িতে চলে আসি। আর এসেই তো পুরোহিতের জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমাদের পুরোহিত আসার কথা ছিল 11টায়, সেখানে 3:30 অবশেষে পুরোহিতটা আসে আর আমাদের পুজোটাও শুরু হয়ে যায়। এরপর আমরা আমাদের পুজোটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করি। আর এখন আসে কলম মাথায় তোলার পরীক্ষা। আর আমার যা পড়াশোনার ছিরি, আমি তো ভেবেছিলাম কলমটা মাথায় উঠবেই না, তাও উঠেছে। এরপর বসে পড়ি আমরা প্রসাদ খেতে। আর প্রসাদের কি বা রিভিউ দিব, প্রসাদ মানেই তো অমৃত। যাই হোক, প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা দিদিকে টাটা করে চলে যাই একটু স্যারের ব্যাচে দেখা করতে। ব্যাচের প্রতিমা দর্শন করে এখন আমরা যাই বাড়ি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও এবং নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা।